नमस्कार बंधुरा साहित्य रस मोटिवेशनेर आजकेर एकटी नतून भिडियोते आपनादेर सबाइके सुस्वागतम। आज आपनादेर बोलबो कयेकटी शक्तिशाली मंत्रेर कथा जेगुली प्रतिदिन जप करले मानसिक शक्ति बृद्धि पाय। मंत्रेर प्रधान उद्देश्यई हलो एकटी तंत्र द्वारा मनके बेঁধে फेला। अत्याधिक अनावश्यक कोनो चिंताभावना मनके व्याकुल करे तुलले ताके शांत करार श्रेष्ठ उपाय हलो मंत्र जप। जेमन आमरा सकलेई जानी हरे कृष्ण महामंत्र जप करले मानसिक अशांति एवं उद्वेग दूरीभूत हय। मंत्र साधारणत तीन धरनेर हये थाके, सात्विक, तांत्रिक एवं साबर। प्रतिटी मंत्रेरই पृथक पृथक माहात्म्य रयेछे। प्रतिदिन जे मंत्र जप करा हय ता हलो सात्विक मंत्र। एमन किछु मंत्र आछे जा प्रतिदिन जप करले मानसिक शक्ति बृद्धि पाय। এই শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে কয়েকটি মন্ত্র আজ আমরা এই ভিডিওতে জানব। যদি আপনি অনিদ্রা এবং বিপত্তিতে ঘিরে থাকেন, জীবনে অশুভ শক্তির প্রভাব থেকে থাকে, তাহলে এক মনে এই মন্ত্র জপ করে রাতে ঘুমোতে যান। আসবে সুনিদ্রা, কাটবে বিপত্তি, মুক্তি পাবেন সকল অশুভ শক্তির প্রভাব থেকে, এমনকি কাটবে গ্রহদোষ পর্যন্ত। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে বলা কথাগুলি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এই একটি মন্ত্র জপ করে আপনি দূর করতে পারেন জীবনে নানান সমস্যা, নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। আমরা প্রত্যেকেই চাই একটি সুনিদ্রার পর পরের দিনটি যাতে ভালোভাবে কাটে, কিন্তু আমাদের প্রায় প্রত্যেকেরই বিভিন্ন রকম দুশ্চিন্তায় ভালো করে ঘুম আসে না। অর্থকষ্ট, প্রিয় মানুষের চিন্তা, শত্রুদের নাম এবং পরিবারের দুশ্চিন্তা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। আর এইসব থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই মন্ত্র। আর যারা গ্রহদোষে ভুগছেন, অনিদ্রায় রাত কাটাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের শাস্ত্রে উল্লেখিত এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, যার ফলে আমাদের জীবনের একাধিক সমস্যার সমাধান মিলতে পারে। তবে এই মন্ত্র পাঠের একটি নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে। এই মন্ত্র জপ করতে হয় ঘুমোতে যাওয়ার আগে। আর এই মন্ত্র জপের ফলে ব্যক্তি অবসাদমুক্ত হয়, অনিদ্রা দূর হয়, জীবনে উন্নতি লাভ করতে পারে। একটি ঘটনা দিয়ে শুরু করা যাক। অচিন্ত নামের এক ব্যক্তি ছিল যে রাতে অশুভ শক্তির প্রভাবে ঘুমোতে পারত না। তার বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর গ্রামে। সে পেশায় একজন কৃষক। তার হাসি খুশি একটা ছোট্ট পরিবারও আছে, তাই নিয়েই সে আনন্দে থাকত। একদিন হঠাৎ করে তার বন্ধুর বাবার মৃত্যু হয়। বন্ধুর বাবা শেষকৃত্য সম্পন্ন করার পর অমাবস্যার রাতে যখন সে বাড়ি ফিরল, তখন তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ি ফেরার পর সেদিন মাঝরাতে তার ভীষণ জ্বর ওঠে এবং পরের দিন সকালে তার জ্বর ছেড়েও যায়, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার রাতের ঘুম চলে যায়। সেদিনের পর থেকে সে অনিদ্রায় ভুগতে থাকে। ঘুমোতে গেলেই কোনো এক অশুভ শক্তি তাকে যেন গ্রাস করতে আসে। সেই শক্তির কোনো রূপ নেই, কেবল একটি শব্দ তার কানে বাজতে থাকে। চোখ বন্ধ করলেই তার মস্তিষ্কে যেন সেই শব্দটি বাজতে থাকে। তখন সে ভয় পেয়ে চোখ খুলে জেগে ওঠে। এইভাবেই তার নিদ্রাহীন রাত কাটতে থাকে। এরপর এক সময় অচিন্তর কাজে যাওয়া বন্ধ হয়ে যায়, কারণ দীর্ঘদিনের অনিদ্রার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়ে। এই সমস্যার প্রতিকার খুঁজতে অচিন্ত স্ত্রী তার স্বামীকে নিয়ে তারাপীঠের এক জ্যোতিষীর কাছে যায়। সেই জ্যোতিষী একজন মহাজ্ঞানী পণ্ডিত ছিলেন। তিনি অচিন্তর কুষ্ঠি বিচার করেই তাকে বললেন, তোমার বুধ গ্রহের অবস্থান খুবই দুর্বল, এই কারণে তোমার জীবনে অশুভ শক্তির প্রভাব পড়ার সম্ভাবনাও খুব বেশি। তুমি কি এমন কোনো স্থানে গিয়েছিলে যেখানে অশুভ শক্তির বসবাস আছে? তখন অচিন্ত তার বন্ধুর বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানে যাওয়ার কথা জ্যোতিষীকে খুলে বলল। সব কথা শোনার পর জ্যোতিষী বললেন, তোমার ওই দিন শ্মশানে যাওয়ার ফলেই তোমার ওপর অশুভ শক্তির ছায়া পড়েছে। এখন তোমাকে এই প্রভাব দূর করতে হবে। তার জন্য মহাদেবের একটি মন্ত্র প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে 3 বার উচ্চারণ করবে। মন্ত্রটি আমি তোমাকে বলে দিচ্ছি। এরপর জ্যোতিষী অচিন্তকে মন্ত্রটি বলে দিল। এরপর অচিন্ত বাড়ি ফিরে সেই মন্ত্রটি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে 3 বার জপ করত এবং অদ্ভুতভাবে মাত্র 1 সপ্তাহের মধ্যেই তার জীবন থেকে অশুভ শক্তির প্রভাব কেটে গেল। এরপর থেকে সে আর অনিদ্রা রোগে ভোগেনি এবং কিছুদিনের মধ্যে সে কাজ করার শক্তিও ফিরে পায়। শুধু তাই নয়, 1 বছরের মধ্যে অচিন্ত আর্থিকভাবে অনেক উন্নতি করে। বন্ধুরা, মহাদেবের এই মন্ত্রটি এতটাই শক্তিশালী, এটি যে কোনো মানুষের জীবন থেকে যে কোনো বাধা দূর করতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করলে শরীরে একটি ইতিবাচক শক্তি প্রবাহের সঞ্চার হয়, যা আপনাকে সুনিদ্রা দিতে পারে। মহাদেবের এই মন্ত্রটি হল ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রা প্রচোদয়াৎ। আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটি এবং পরের মন্ত্রগুলিও আমি স্ক্রিনে দিয়ে দেব। রাতে ঘুমোতে যাওয়ার আগে
মহাদেবের এই মন্ত্রটি নিয়ম করে মহাদেবকে স্মরণ করে 3 বার উচ্চারণ করবেন এবং তারপর ওম নমঃ শিবায় 3 বার জপ করবেন। এই মন্ত্র জপ করলে মহাদেবের কৃপাদৃষ্টি লাভ হয় এবং মহাদেবের আশীর্বাদে গ্রহ দোষ পর্যন্ত দূর হয়ে যায়। শত্রুরা আপনার জীবনে সমস্যা সৃষ্টি করে থাকলে তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্রটি জপ করার কথা বলা হয়ে থাকে। এছাড়া এই মন্ত্রের প্রভাবে পারিবারিক বিভিন্ন জটিলতা বা সম্পর্ক ঘটিত সমস্যাও দূরীভূত হয়। আমরা জানি যে মন্ত্রের মধ্যে প্রচ্ছন্ন শক্তি লুকিয়ে থাকে, তাই নিয়মিত মন্ত্র জপ করলে আমাদের মস্তিষ্কের শিরাগুলি স্বস্তি পায় এবং দুশ্চিন্তা মুক্ত হয়, যার কারণে আমরা অনিদ্রা থেকে মুক্তি পাই। মানসিক ও শারীরিক কষ্টের কারণে যাদের ঘুমের ব্যাঘাত হয় তাদেরকে এই মন্ত্র জপ করার কথা বলা হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, এই মন্ত্রটি ছাড়াও আমি আপনাদের আরও কয়েকটি মন্ত্রের কথা বলছি, যেগুলি জপ করলেও অনাবশ্যক চিন্তাভাবনা মনকে ব্যাকুল করতে পারে না, মনকে শান্ত এবং শীতলতা প্রদান করে থাকে। যে মন্ত্রগুলি প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। প্রথম মন্ত্রটি হল ভগবান শ্রীকৃষ্ণের ক্লেশনাশক মন্ত্র। ওম শ্রীকৃষ্ণায় শরণং মম, যা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্র প্রতিদিন জপ করলে কলহ ও দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্ত্রটি সকালে ঘুম থেকে ওঠার পর 3 বার উচ্চারণ করতে হয়। কথিত আছে, সকালে ঘুম থেকে ওঠার পর হাতের তালু দর্শন করে এই মন্ত্র জপ করলে সারাটা দিন আনন্দের সাথে অতিবাহিত হয়। দ্বিতীয় মন্ত্রটি হল ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায়। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদনের সময় এই মন্ত্রটি বলুন এবং রুদ্রাক্ষের মালা দিয়ে মন্ত্র জপ করুন। অত্যন্ত শক্তিশালী অথচ সহজ এই মন্ত্রটি মহামন্ত্র নামে স্বীকৃত। তৃতীয় মন্ত্রটি হল বজরংবলীর সংকট মোচন মন্ত্র। বীজ মন্ত্রটি হল ওম হন হনুমতে নমঃ। মনের মধ্যে কোনো ভয় বা আশঙ্কা বাসা বেঁধে থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন। এর ফলে মন ভয়মুক্ত হবে, পাশাপাশি ব্যক্তির সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারেন। এই মন্ত্র আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এই মন্ত্র এতটাই শক্তিশালী যে এই মন্ত্র জপ করলে মৃত্যুতুল্য কষ্টের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। চতুর্থ মন্ত্রটি হল ভগবান গণেশের বীজ মন্ত্র ওম গণ গণপতে নমঃ। গণেশকে বিঘ্নহন্তা বলে মনে করা হয়। সমস্ত মাঙ্গলিক কাজের শুরুতেই গণেশকে বন্দনা করা হয়ে থাকে। এই মন্ত্র উচ্চারণের সময় গণেশের কোনো ছবি বা মূর্তিকে সামনে রেখে 108 বার এই বীজ মন্ত্র জপ করার কথা বলা হয়ে থাকে। বলা হয় যে এই মন্ত্র প্রতিদিন জপ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অতিরিক্ত ঋণ বা বারবার যারা কাজে অসফল হন তারা এই মন্ত্রটি জপ করলে উপকৃত হবেন। এবারে আমরা জানব শেষ মন্ত্রটির কথা, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর দরিদ্র নাশক মন্ত্র। এবং মন্ত্রটি হল ওম হ্রিং হ্রিং শ্রীলক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করার কোনো নির্দিষ্ট সময় বা সংখ্যা নেই। প্রতিদিন দিনের যে কোনো সময়, বিশেষত সন্ধ্যাবেলায় শুদ্ধ মনে একটি প্রদীপকে প্রজ্বলিত করে কিছুক্ষণ এই মন্ত্র জপ করার কথা বলা হয়ে থাকে। এটি করলে জীবন থেকে অবাঞ্ছিত ভাবনা চিন্তা অচিরেই দূর হয়ে যায়, অর্থকষ্ট থেকে মুক্তি মেলে এবং অগ্নি ও চোরের ভয় কখনো গৃহে প্রবেশ করতে পারে না। বন্ধুরা, এই মন্ত্রগুলি খুবই সহজ অথচ কার্যকরী মন্ত্র। যদি এগুলির মধ্যে কোনো একটি মন্ত্র আপনি প্রতিদিন জপ করে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করে নিন, যাতে তারাও এই বিষয়টি জেনে উপকৃত হতে পারে। আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।